আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত দেখে আসছি ফেসবুক রিলস ভিডিও এবং ইউটিউব শর্ট ভিডিওতে কিছু অন্যরকম টাইপের ভিডিও এডিটিং, এগুলো অনেকটা এরকম টাইপের হয়ে থাকে। এই ভিডিওটা কিভাবে এডিট করে এবং কিভাবে ভিডিওতে সম্পূর্ণ কাজ করতে হয়, আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। আর আপনারা যারা জানেন না এই ভিডিও এডিটিংয়ের নাম কি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা হলো HDR ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল বাংলাদেশে আপনি কোথাও পাবেন না। সো যদি সম্পূর্ণটা জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আর হ্যাঁ, একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে পারেন সবার আগে। সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পিসি স্ক্রিন। আমি আজকের ভিডিওটা যে ভিডিও এডিটিং সফটওয়্যারে ব্যবহার করব সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনারা চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর যে কোনো প্রকার ভার্সন ব্যবহার করতে পারেন। আমি এখানে 2019-এর যে ভার্সনটা রয়েছে সেটা ব্যবহার করছি। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রোটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিওর কাজ করেছি, সেটা হলো এই ভিডিওটা। জাস্ট আপনাদের স্যাম্পল দেখানোর জন্য এটার কাজ করেছিলাম। দেখতে পাচ্ছেন এইটা। তো কিভাবে আমি এটা কাজ করলাম এটা এখন দেখাবো। আগের ভিডিওগুলো সব ডিলিট করে নিলাম। আপনারা এখানে ভিডিও ইনপুট করার জন্য জাস্ট আপনার ভিডিও ফাইলটা ধরবেন। আমি এই ভিডিওটা ধরলাম, ধরে জাস্ট প্রিমিয়ারে নিব, নিয়ে এখানে ছেড়ে দেব, দিয়ে জাস্ট এভাবে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। আশা করি বুঝতে পারছেন কীভাবে ভিডিও ইনপুট করতে হয়। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো এটাকে একটা ডুপ্লিকেট কপি করতে হবে। এর জন্য আপনারা অল্টার বাটন চেপে ধরে উপরের দিকে একটা ড্র্যাগ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা হয়ে গেছে। এরপর ওপরেরটা সিলেক্ট করবেন। এই নিচেরটা কিন্তু সিলেক্ট থাকলে হবে না, ওপরেরটা করতে হবে। ওপরেরটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সর্বপ্রথম ইফেক্টসে চলে যাবেন। তারপরে এখান থেকে লিখবেন গসান ব্লার। তো আমি লিখছি গসান ব্লার, GAUSSAIN। যে গসান ব্লার চলে এসেছে, তো আমি এই ভিডিওর উপরে ছেড়ে দিলাম গসান ব্লার। এরপর আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখান থেকে আমি ব্লারনেসটাকে, এই যে ব্লারনেস, এটাকে আমি অবশ্যই 30 কি এর আশেপাশে করে দিব। এরপর এখান থেকে আমি ব্লেন্ড মুডটা সাবস্ট্রাক্ট করে দিব। সাবস্ট্রাক্ট দেখতে পাচ্ছেন অনেকটা কালো হয়ে গেছে। এখান থেকে আমি একটু অপাসিটিটা আমি এখান থেকে 80 করে দিব। আর অবশ্যই এখান থেকে এই টিক মার্কটা উঠিয়ে দিবেন। এখান থেকে আমি 80 করে দিলাম। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা নতুন কালার মেটাল নিতে হবে। এজন্য আমি নিউ আইটেমে দিলাম, রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম। তারপর দেখতে পাচ্ছেন কালার মেটাল। এখান থেকে আমি জাস্ট ওকে করব। এরপর এখান থেকে একদম সলিড হোয়াইট কালার নিব, নিয়ে জাস্ট ওকে করব। এরপর এখান থেকে একটা জাতামাতা নাম দিবেন। আমি দিলাম হোয়াইট দিয়ে ওকে করলাম। এরপর এই কালার মেটেলটা জাস্ট সিম্পলি এখানে ড্র্যাগ করবেন, করে এটাকে এই লম্বা করে দিবেন। এবার এই কালার মেটেলটাকে ইফেক্ট কন্ট্রোলসে যাবেন। অবশ্যই এই কালার মেটেল সিলেক্ট রেখে ইফেক্ট কন্ট্রোলে যাবেন। যার পরে এখান থেকে আপনারা ব্লেন্ড মুডটাকে আপনারা মাল্টিপ্লাই করে দিবেন। তারপর এটাকে আবার আগের নিয়মেই অল্টার চেপে ধরে একটা কপি করবেন, করে দ্বিতীয়টা সিলেক্ট থাকা অবস্থায় এটার অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। এখান থেকে আপনার মাল্টিপ্লাই ব্যতীত ওভারলে ব্যবহার করতে পারেন, তাহলে একটু সাদা চকচকা হচ্ছে। তো আমি এটাও ওভারলে করে দিই। দেখতে পাচ্ছেন
এই ভিডিওটার একটু অপাসিটি কমিয়ে দেখি কেমন হয়। দেখতে পাচ্ছেন অপাসিটি কমিয়ে কিন্তু আর একটু ভালো হয়েছে। তো যাই হোক আমি অপাসিটি ফুল দিলাম। এখান থেকে আমি যদি আবার অন্যান্য ইফেক্ট দিয়ে দেখি, ডার্কেন, মাল্টিপ্লাই, মোটামুটি সবগুলোতে একই রকম আসছে, সামান্য কিছু কম বেশি। তো আমি এখান থেকে ওভারলে এটাই রাখছি। গসান ব্লার তখন কি জন্য অ্যাড করেছিলাম ওটা যদি এখন দেখাই, দেখবেন এখানে যদি গসান ব্লার আমি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন কমানো বাড়ানো করলে গসান ব্লার ফ্লোটে করে দিলাম। আমার মনে হয় এটা পারফেক্ট। আর এইটাকে আমি ব্লেড মোডটাকে মাল্টিপ্লাই করে দিই। সরি, এটা না, নিচেরটাকে করার দরকার ছিল। কন্ট্রোল ওভারলে থেকে মাল্টিপ্লাই। দেখেন আমাদের কিন্তু ভিডিও এডিট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ওভারলে রাখতে পারেন। তো এটা ছিল আজকের মূল ভিডিও, যে কিভাবে এটা এডিট করেন, কিভাবে এটা এডিট করবেন। তো আমরা একটু দেখে আসি ফাইনাল এক্সপোর্ট। এই যে আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা এডিট করতে হয়। আর ফাইনালি আমাদের যে কাজ সেটা হলো এক্সপোর্ট করা। এক্সপোর্ট করার জন্য আমরা মাউসের একদম শেষ কার্সরটাকে এখানে নিয়ে আসবো এবং জুম করব, দেখতে পাচ্ছেন। এবার এখানে নিয়ে এসে জাস্ট এন্ড করে দিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন চাপ দেব। দেখতে পাচ্ছেন এক্সপোর্টের অপশন এসেছে, কিন্তু আমি এক্সপোর্টটা একটু ডিউরেশন কমাই দিই। আমি এতটুকু এক্সপোর্ট করব। এখান থেকে আমি ইউটিউব 1080p এটা করব এবং এখান থেকে আমি হার্ডওয়্যার এনকোডিং থেকে সফটওয়্যার এনকোডিং দেব, দিয়ে জাস্ট একটা এক্সপোর্টে ক্লিক করব। কিন্তু তার আগে আমি এখান থেকে আমি ফোল্ডারটা দেখাই দেব। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, মাই ভিডিওই থাক নামটা রেখে সেভ করব, করে জাস্ট এক্সপোর্টে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এক্সপোর্ট হতে আপনাদের কিছুটা সময় লাগতে পারে। ফাইনালি আমাদের ভিডিওটা এক্সপোর্ট শেষ হলো। এবার আমি এটাকে একটু ফাইনাল প্লে করে দেখি। এই যে মাই ভিডিও, রাইট বাটন ক্লিক করো, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আজকের ভিডিও যেটা এডিট করলাম। তো আমি ভিডিওটা প্লে করলাম না কপিরাইট ইস্যুর জন্য। আপনারা এইভাবে HDR ভিডিও এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটি নতুন, মাত্র কয়েকটি সাবস্ক্রাইব রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিন। এর পরবর্তীতে আমরা আরও নতুন নতুন খুবই ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।